হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে মোটামুটি 2-3 দিন পরে মানে একটা ব্লগ আপলোড করছি, কারণ বাড়িতে প্রচুর আত্মীয় এসছে আর মাকে একটু হেল্প করতে হচ্ছে। তো তার জন্য কোনো ব্লগ আপলোড করা হচ্ছে না এবং বানানোও হচ্ছে না। তো আজকে সেই আত্মীয়দের নিয়ে এসছে একটু সিটি সেন্টার বেড়াতে। তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি এবং আমার আত্মীয়দেরকেও দেখাই। আর আমাদের বাড়িতে এসছে আমার পিসেমশাই, ছোট ভাই এবং বড় ভাইয়ের স্ত্রী। আমার বড় ভাই কিছুদিন আগেই বিয়ে করেছে, তো ওর বউ এসছে আমাদের বাড়িতে। তো এই জন্য ওদেরকে নিয়ে আসলাম। আর তোমাদের সেদিনকে বলেছিলাম যে সিটি সেন্টার বাইরে অনেকগুলো স্টল লেগেছে। তো সেদিন তো পুরোপুরি ভালো করে লাগেনি, কিন্তু এখন দেখতে পাচ্ছ সবগুলো স্টলই খুব ভালো করে মানে সেজে উঠেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে সামনে একটা যে স্টলটা, ওখানে পুরোটা লাইটের কাজ রয়েছে, মানে সব লাইটগুলো, ওখানে নানা রকম লাইট বিক্রি হচ্ছিলো। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ড্রেসগুলো। আজকে শুধু দেখবো, আর যখন হাতে টাকা চলে আসবে তখন টুক করে এখানে চলে আসবো, আর কিছু না কিছু তো নেবই এখানে। আর এই সাইডটাতে হচ্ছে কি একটা শাড়ির দোকান দেখতে পাচ্ছি, যেখানে সব রকমের শাড়ি, মানে বিশেষ করে জামদানি শাড়িটা এখানে খুব ভালো ছিল। আর নানান রকমের স্টল এখানে লেগেছে, অনেক কিছু জিনিস দেখলাম। আর এখানে একটু যেহেতু বৃষ্টি পড়ছে না, দেখতেই পাচ্ছ একটু কাদা কাদা রয়েছে। এখানে প্রায় এভাবে স্টল লেগে থাকে এবং জিনিসপত্র কেনা বেচা হয়। আর আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কি এখানকার লেদারের কালেকশনগুলো, মানে এখানে যে লেদারের জিনিসপত্রের যে দোকানগুলো থাকে, মানে স্টলগুলো থাকে, যেখানে হচ্ছে কি জুতো বিক্রি হয় এবং লেদারের যত বেল্ট থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে এভরিথিং। তো সেই জিনিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ আমি এখানে 3 থেকে 4 জোড়া জুতো এখান থেকে নিয়েছি, মানে এই সেম মানে সিটি সেন্টারের স্টলগুলো থেকেই। খুবই ভালো, লেদারগুলো একটুকু এখন অবধি খারাপ হয়নি। সেটা হচ্ছে গিয়ে 5 বছরের মতো হতে চলে। যখন আমি কলেজে ফার্স্ট ইয়ার ছিলাম তখন এক জোড়া নিয়েছি, সেই জুতোটাও এখন অবধি খুব ভালো রয়েছে। না তো পেস্টিং এখন অবধি উঠেছে, না তো হচ্ছে গিয়ে লেদারটা খারাপ হয়েছে, একদমই কিছু না, সবচেয়ে ভালো রয়েছে। এবং দামটাও কিন্তু খুব দাম, মাত্র 400 টাকা। আর এখানে একটা আইসক্রিমের দোকান লেগেছিল, আর এই আইসক্রিমওয়ালা দাদাটা বাচ্চাটাকে এত পরেশান করে দিয়েছিলো, বাচ্চাটা শেষে জব্দ হয়ে গেছিলো এবং শেষে কান্না করে দিয়েছিল। তো আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, এখানে অনেকে ভিডিও করছিল। আর তারপরে আমরা চলে গেলাম একটু ভেতরে, একটু ভাবলাম ভেতরটা ওদেরকে দেখিয়ে নিয়ে আসি। আর তোমরা যখন আমার ব্লগগুলি দেখবে, শুনবে, সঙ্গে কিন্তু টিভির সাউন্ডও পাবে, কারণ আমার বাবা প্রচুর ভলিউম দিয়ে টিভি দেখে। আর কেন জানি টাইমটা ওরকমই হয়, যখনই আমি ভিডিও এডিট করতে বসি তখনই আমার বাবা টিভি দেখে, সেই টাইমটাতেই। তো ভিডিও এডিট করার মাঝে কিন্তু অনেকটা ডিস্টার্ব হয়ে যায়, অনেকটা সময় লাগে এর জন্য। আমরা রয়েছি এখন 3rd ফ্লোরে। আর আজকে অত একটা ভিড় নেই, দেখতেই পাচ্ছ, বিশেষ করে স্যাটারডে এবং সানডে ভিড় থাকে, যা একটু ভিড় রয়েছে স্টলগুলোর ওখানে, কারণ ওখানে মানুষগুলো জিনিসগুলো দেখছে, কিনছে, এখানে অত একটা ভিড় নেই। তো এরপরে আমরাও চলে গেলাম নিচে স্টলগুলোর ওখানে। আর আমার ভাই এবং ভাইয়ের যে বউ ছিল, বড় ভাইয়ের বউ, ওরা বললো হচ্ছে কি কাজু বাদাম কুলফি খাবে, তো ওরা সেটা নিল, মানে দুজন দুটো নিল। আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম পাওভাজি, কারণ পাওভাজি খেতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, তো ভাবলাম একটু মানে পাওভাজি খাওয়া যায়, একটু গরম গরম। আর তার আগে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে কি ফুচকাগুলো খেতে ভীষণ ভালো ছিল। আর তিনজন যেহেতু একসঙ্গেই খাচ্ছিলাম, তো ফুচকার আর ভিডিও করতে পারিনি। তারপরে আমার পিসেমশাই পেমেন্ট করে দিল, আর এখানে ওরা খাচ্ছে, এই যে আমার ভাই বউ এবং আমার ছোট ভাই। আর আমার পাওভাজিটা এখন তৈরি হচ্ছে, তো ভাবলাম একটু ওদেরকে দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে তৈরি হচ্ছে পাওভাজি, আর পাওভাজিটার প্রাইস রয়েছে 90, আর কুলফিগুলো নিল 60 করে। আর এরপর আমার খাবারটাও তৈরি হয়ে গেল। তো এরপরে আমরা সবাই মিলে এটা ভাগ করে খেলাম, মানে ওদেরকেও টেস্ট করালাম। আর খেতে কিন্তু খুবই ভালো ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমার ভাই বউ। তোমাদেরকে কীরকম লাগলো কমেন্টস করে জানাবে। তো চলো, দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে। বাই।